আসসালামু আলাইকুম সবাইকে মাদার্স ডের শুভেচ্ছা। আজকে মাদার্স ডে স্পেশাল মায়ের হাতের একটি কেকের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই ডিম পিঠাটি খুবই সুস্বাদু। চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক। তো আমি এখানে প্রথমে 2টি ডিম নিয়ে নিব। তো ডিমটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিব। ভালোভাবে ফাটিয়ে এর মধ্যে জাস্ট একটু লবণ আর চিনি দিতে হবে, আর কিছু না। চিনিটা একটু অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেবেন। এটা খুবই ইজি একটা রেসিপি, খুবই কম সময়ে এই নাস্তাটা তৈরি করা যায়। আমরা এটাকে ডিম পিঠা বলি, আপনারা কে কোন অঞ্চলে কি বলেন আমি জানি না। তো তারপরে আমি এর মধ্যে আটা দিয়ে দেব। আমি আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। এটা অল্প অল্প করে দিতে হবে, যতটুকু প্রয়োজন হয় সেই অনুযায়ী দিতে হবে। তো আমি এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। তো এখানে আমি 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তারপরে আমি আবার ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম একদম মসৃণ একটা মিশ্রণে তৈরি করে নেব। তারপরে চুলায় তেল গরম করে দিয়ে মিডিয়াম হিটে রেখে আমি এটাকে তেলের পিঠা যেভাবে দেয় অল্প একটু সেভাবে দিয়ে নিব। তারপরে উল্টে দেখুন কতটা ফুলেছে। তারপরে এটাকে আমি আবার ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিব। ব্যাটারটার মধ্যে দেওয়ার পরে এটাকে আবার একটু এপিট-ওপিট করে 2 পাশে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিব। তারপরে এটাকে আমি আবার তেলে ভেজে নিব। এইভাবে আপনারা পরপর যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাটারটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে এপিট-ওপিট করে ব্যাটারটা লাগিয়ে তারপরে আবার তেলে ভেজে নেবেন। বাস যখন আপনার সম্পূর্ণ ব্যাটারটা শেষ হয়ে যাবে তারপরে দেখবেন যে খুব সুন্দর একটা ডিম পিঠা তৈরি হয়ে গেছে। এটা খেতে খুবই মজার, আর ভিতরে যে একটা লেয়ার হয় সেটা সবথেকে বেশি দেখতে ভালো লাগে। আমার তো খুবই পছন্দ, খুবই নরম হয়, খুবই সফট হয়, আর খেতেও খুবই মজা। আর এটা এত অল্প সময়ে তৈরি হয়ে যায়, আপনাদের বিকালের নাস্তা বা কোনো মেহমান আসলে আপনারা ঝটপট করে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে দিতে পারবেন। আমি যখনই বাসায় যাই তখন একবারও মনে হয় মিস যায় না যে আম্মু আমাকে এই পিঠাটা বানিয়ে খাওয়ায় না। তো আমার কাছে তো খুবই ভালো লাগে, খুবই নরম সফট এই পিঠাটা। আর আম্মু যখন থেকে আমি পেজ খুলেছিলাম তখন থেকে আম্মু আমাকে বলেছিল যে এই পিঠাটার একটা রেসিপি দেওয়ার জন্য, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। তো আজকে মাদার্স ডে উপলক্ষে ভাবলাম যে আম্মুর এই ইচ্ছাটা পূরণ করে ফেলি। তো যার জন্য আজকেই আমি আসলে এই কেকটা বানালাম। আর তাছাড়াও আম্মুর কথা খুবই মনে পড়ছিল, কারণ আজকে আমি আম্মুর সাথে নেই। আর হয়তোবা ঈদে দেখা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, সবার কাছে পিঠাটা কেমন লেগেছে জানাবেন, আর অবশ্যই বাসায় তৈরি করে খাবেন।